বন্ধুরা চলে এসেছি। বন্ধুরা, আমি তোমাদের এই 2 বছরের জার্নিতে একটা শব্দ খুব মানে প্রায় প্রতিদিন ব্যবহার করেছি। আমার মুখ থেকে একটা শব্দ প্রতিদিন শুনতে পেরেছো, সেটা হচ্ছে কি আমি খুব ইমোশনাল, আবেগপ্রবণ। মানুষের কষ্টে আমি খুব কষ্ট পাই। তার কারণটাও আমি অনেক সময় তোমাদেরকে ব্যাখ্যা করে বলেছি যে বন্ধুরা, আমি নিজে খুব কষ্ট দেখেছি, আমার কেউ ছিল না, খুব কষ্টে আমি বড় হয়েছি। তো আমি কষ্ট জিনিসটা জানি, উপলব্ধি করি, ফিল করি এগুলো। তো তোমাদের মনের মধ্যে, তোমাদের মানে তোমাদের কথা বলছি, যারা আমার বন্ধুর, যারা আমাকে দেখো, এমন একটা জায়গা দখল করে ফেলেছি আমি, যেটাকে তোমরা এক কথায় বিশ্বাস বলতে পারো, ট্রাস্ট বলতে পারো। এমন জায়গায়, এমন লেভেলে চলে গেছে, এটা তো আমি এখন ফিল করতে পারি। এটা তোমরাও ফিল করতে পারো, অনুভব করতে পারো কি না, অনুভব করতে পারো কি না? তোমরা অনুভব করতে পারো যে লাস্ট ডাক্তার, যদি আমাদের কেউ কিছু বাঁচাতে পারে তাহলে এই ডাক্তারবাবুই বাঁচাতে পারবে। লাস্ট মানে সব যে দেখানো হয় না, অনেক ডাক্তার দেখানো হলো, কেউ ঠিক করতে পারলো না, সারতে পারলো না, লাস্ট অব্দি এই ডাক্তারের কাছে নিয়ে চল, ডাক্তারটা ভালো, শুনেছি, নাম শুনেছি, যদি ডাক্তারটা কিছু করে দিতে পারে। লাস্ট ভরসা। এই জিনিসটা প্রত্যেকের মনে, ওভারঅল প্রত্যেকের মনে ঘোরে কি না, তার মানে কি, আমার কথাটার মানেটা কি, তোমরা অনুভব করতে পারো, সেই জায়গাটা ফিল করতে পারো। ঠিক আছে, অ্যাজ ইট ইজ আমিও সে জায়গাটা ফিল করতে পারি যে মানুষ কতটা হারে আমাকে ট্রাস্ট করে, কতটা হারে বিশ্বাস করে। এই ট্রাস্টের পিছনে, এই বিশ্বাসের পিছনে অনেক কারণ আছে বন্ধুরা। এগুলো এমনি এমনি হয় না, এমনি এমনি কোনোদিনও হয় না। আমি যতদিন তোমরা আমাকে দেখতে পারোনি, যতদিন পর্যন্ত আমাকে দেখতে পারোনি, তার আগে সব নাম্বার ওয়ান চোর, ছ্যাচোর, সব বেটা প্রতারিত, প্রতারণাবাজ, 2 নম্বরই, পেনাল্টিতে গোল, তাই তো? অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এই সাথে এবার আমি যখনই আমাকে, আমার আবির্ভাব হয়েছে, আমাকে জবের থেকে তোমরা দেখা শুরু করে ফেলেছো, আমি ভাই থোড়া না বহুত হাটকে, এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই লোকটা, এই বান্দাটা আর 5টাই চোরদের থেকে পুরো রিভার্স, পুরো আলাদা। আমি কি প্রশ্নের উত্তর দিচ্ছি, প্রশ্নটা মাথায় রাখবে, না হলে উত্তরটা বুঝতে পারবে না কিন্তু, যে আমার উপরে এতটা ট্রাস্ট মানুষের কি করে দাঁড়িয়ে পড়েছে। এইটাই হচ্ছে রিজন, ওয়ান অ্যান্ড অনলি এইটাই রিজন, যে এ পুরোই আলাদা। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি একটা উদাহরণ দিয়ে, আমি আর যাচ্ছি না, আমি 2 বছরের পোস্টমর্টম করছি না, 2 বছরে করলে তো মাথা খারাপ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমার আজকের ডেটে যার নাম্বার খেলেছে, সেটা ভিডিওর হোক আর পার্সোনাল গাইডে করা হোক, পার্সোনাল গাইডে আজকে অনেকের 1000 লেগেছে, 9000-এর ঘর লেগেছে, অনেকের, একজন দুজনের না, অনেকের। ঠিক আছে, বুঝতে পারলাম। এই যে আমি শব্দটা বলে দিলাম না, এটাতেই মানুষ স্যাটিসফাই, আর দ্বিতীয় কিছু লাগে না, আর লাগেই না মানুষের কাছে। এটাকে ট্রাস্ট বলে। এই জায়গাটা চলে গেছি আমি এখন, মানুষ এরকম লেভেলের ভরসা করে। আমি যদি বলি আজকে, আজকে ধরো ভিডিওতে অনেক নম্বর খেলেছে, এরকম ধরো একদিন হলো যে ভিডিওতে একটাও নাম্বার খেলো না, আমি যে ভিডিওর নাম্বার দিয়ে একটাও খেলো না, হতেই পারে, এরকম হতেই পারে, তাতেও মানুষের কিছু যায় আসবে না। মানুষ এতটাই ট্রাস্ট করে ফেলেছে। এবার ট্রাস্টটা কি কারণ হয়েছে, এমনি এমনি না, মানুষ শুধু যে নাম্বার দিয়েছে সেজন্য না, বা নাম্বারেটা এত সুন্দর সেটার জন্য না, ঠিক আছে, কথা বলে সুন্দর বা সেটার জন্য না। কারণটা কি, কারণটা হচ্ছে গিয়ে আমি যেই সব শব্দগুলো ব্যবহার করে গেছি, তোমরা আজ পর্যন্ত সেসব শব্দ দেখোইনি কোনোদিনও, শোনোইনি কোনোদিনও। যেরকম আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি তোমাদেরকে বললাম যে এরকম উদাহরণ দিলে আমার 2 বছরের জার্নিতে মানে কয়েক হাজার, কয়েক লক্ষ আমি এরকম গল্প বলেছি, এরকম শব্দ ব্যবহার করেছি। অত তার বলেন, আমি কথার পরিপ্রেক্ষিতে তোমাদের বোঝানোর জন্য আমি একটা শব্দ ব্যবহার করছি। আমি যেরকম বলছি, আজকে যে হারে খেলেছে, আমি কিন্তু আজকে দেখাতেই পারতাম, কিন্তু আমি একটা রেজাল্টও দেখাবো না। কিন্তু তোমরা আমার উপরে এতটাই ট্রাস্ট, কালকে আমি যেরকম দেখেছি ফেইলিওরটা, কার কোথায় লাগলো না, কি লাগলো না লাগলো না, মনের কষ্ট, মনের দুঃখ, সেই জিনিসটা। ঠিক আছে, তো
আমি চাইলে আজকে দেখাতে পারতাম তোমাদের মাথা খেয়ে নিতে, হ্যাঁ দেখো কত খেলেছে, সেই পথে আমি যাই না। দ্বিতীয় নম্বর যে শব্দটার কথা আমি বারবার মেনশন করছি, সেই শব্দটা হচ্ছে কি, আমি বারবার আমার 2 বছরের জার্নিতে ভিডিওতে বলে এসেছি বন্ধুরা, এই লটারিটা হচ্ছে জুয়া, ওয়ান টাইপ অফ গ্যাম্বেল। এটা জুয়ার পার্ট বলে। এটা বলতে আর তোমাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল, একদম বাস্তব। জুয়া অনেক ধরনের হয়, পৃথিবীতে হাজার হাজার ধরনের জুয়া আছে, যেগুলো আমার তোমার মাথাতেও আসবে না। তার মধ্যে এটা একটা জুয়া। এটা লটারিটা এরকম না যে পুজো করছি, একটা ভালো কাজ করছি, সমাজ সেবা করছি, না। মানুষ তাহলে এবার প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে কেন, তাহলে কাটছে কেন? তাহলে মানুষ একটা আশায় কাটে, যদি একটা বড় প্রাইজ, ফার্স্ট প্রাইজ যদি কোনোদিনও লেগে যায়, বা যদি কোনোদিনও 90,000 লেগে যায়, কোনোদিনও 2.5 লাখ লেগে যায়, কোনোদিনও 5 লাখ লেগে যায়, সেই আশাতে মানুষ কাটে। মানুষের কিন্তু কোনো ইচ্ছা নেই, তোমাদের কিন্তু কোনোদিনও ইচ্ছা নেই চাল গিয়ে জুয়া খেলবো এটা কোনোদিনও কোনো মানুষের ইচ্ছে নেই। মানুষের গরিবী আনা, গরিবী পরিস্থিতি গিয়ে একটা যদি পরিস্থিতিটা চেঞ্জ হয়, এই চিন্তাটা মানুষ কাটে। এই জায়গাটা ক্লিয়ার বোঝা গেল? সাংঘাতিক শব্দ ব্যবহার করলাম, এই শব্দটা ক্লিয়ার বোঝা গেল, এই লাইনটা বোঝা গেল? তোমরা যে কাটো লটারিটা, কিন্তু ইচ্ছা করে না হ্যাঁ চল গিয়ে আজকে জুয়া খেলবো, চাল গিয়ে জুয়া খেলবো, 500 টাকার জুয়া খেলবো, 5,000 টাকার জুয়া খেলবো, এটা না। একটু যদি দিনকাল চেঞ্জ করা যায়, একটু যদি পরিস্থিতি চেঞ্জ করা যায়, এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে সব থেকে গুরুত্ব পয়েন্ট। আজ পর্যন্ত যত ওই চোরগুলোকে দেখে গেছো তোমরা ইউটিউবে বা ফেসবুকে, নানা রকম চোর ছাচরদের দিকে, তারা জীবনে এইসব কথা বলেই না মানুষকে। তারা আরও প্রলোভন, 2-4 1 কোটি টাকা আপনাকে লাগিয়ে দেবো, এগুলো মানুষকে বোকা বানায়, শুধু বোকা বানায়। তা যখন মানুষ, আমি আবির্ভাব হয়ে গেছি, মানুষ আমাকে দেখা শুরু করে দিয়েছে, তখন থেকে ভূচাল চলে এসছে প্রথমে। এই ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে, মানুষ এইটুকুনি ভরসা। এবার আমি ভিডিও শুরুতেই কথা বলে, আমি ইমোশনাল, আমি এটা 2 বছর ধরে প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে, আমি প্রচণ্ড আবেগপ্রবণ। যেহেতু আমি নিজে কষ্ট করেছি, আমার সেরম কেউ নেই, আমি ছোটোবেলা থেকেই খুব কষ্ট করে বড় হয়েছি, তো আমি মানুষের কষ্টটা বুঝি। আমি বন্ধুরা, তোমরা ইয়াকিন মানবে না, তোমরা অবাক হয়ে যাবে, আমি ভগবানের কাছে যখন পুজো দিই না, তখন ভগবানের কাছে, উপরওয়ালার কাছে আমি শুধু চাই, ভগবান এদের কষ্ট একটু লাঘব করে, একটু যাতে কম করা যায়, মানে তোমাদের কষ্ট, তোমাদের জন্য ভগবানকে ডাকি, ভগবান আমার মধ্যে এত শক্তি দাও যাতে সবাইকে আমি লাগিয়ে দিতে পারি। আমি কিন্তু লাগাতে পারি না, এটাও প্র্যাকটিক্যাল। আমার যে ভিডিও আজকে দেখছো, ধরো 500 জন দেখছো, কি 700 জন দেখছো, কি 2000 জন দেখছো, সবাইকে কি প্রাইজ লাগাতে পারি না। এটাই আমার ব্যর্থতা, আমার বুকের বেদনা। এটা আমার কাছে যারা রেজিস্টার করা রয়েছে, ধরো 200 জন করা কি 500 জন করা, যতজনই করা থাকুক, তাদের কি সবাইকে লাগাতে পারি আমি ডেলি? নিশ্চয়ই পারি না। কিন্তু আমি ভগবানকে ডাকি, ভগবান একটু দাও, সেই শক্তিটা দাও যাতে সবাইকে লাগে। কারণ আমার বুকটা ফেটে যায় এক একটা মানুষের সঙ্গে। আজকে আমি 2 বছর 2.5 বছর ধরে এত মানুষের সাথে কথা বলেছি না, তাদের যে কষ্টের যে সেটা না, এক একজন আছে শুনলে অবাক হয়ে ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে, সে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এরকম সাংঘাতিক অবস্থা। আমি এরকম প্রচুর মানুষের সাথে কথা বলেছি 2 বছরে। বুকটা না তখন ফেটে যায় আমার পুরোদমে, ভগবান আমাকে একটু শক্তি দাও যাতে এদের একটা ফার্স্ট প্রাইজ লাগিয়ে দেওয়া যায়, কি একটা বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়। কিন্তু দিনের শেষে কি হবে জানো, উপরওয়ালা যেটা লিখে রেখে দিয়েছে না, সেটাই হবে। আমি ভগবান না, তুমি ভগবান না, যে বললাম আজকে চেঞ্জ হয়ে গেলাম, আজকে থেকে আমরা কোটিপতি হয়ে গেলাম, বা আজকে থেকে আমি মরে গেলাম। আমি বললেই মরবো না, বা তুমি যদি বলো আজকে, আমি কথা বলছি, ভালো করে বুঝবে, কথাটা বুঝবে, উল্টো অ্যাঙ্গেলে নেবে না, আজকে দাদা মরে যাবে, তা দাদা মরে গেল না। যেটা ভগবান চাবে, উপরওয়ালা চাবে, তখনই সেটা ঘটবে, তাছাড়া কিছু ঘটবে না। আমরা নিমিত্ত মাত্র। আমরা চেষ্টা করতে পারি, প্রার্থনা করতে পারি, ডাকতে পারি, দোয়া করতে পারি, ভগবানকে ডাকতে পারি, কিন্তু এরম না যে আমরা ভগবান আজকে এটা চাইলাম, এই জিনিসটা হয়ে গেল, এটা না, এটা কখনোই না। তাহলে দুনিয়াটা চেঞ্জ হয়ে যেত। সেটাই হচ্ছে কথা। আমি যেটা বললাম না ভিডিওতে, আমি যদি আজকে একদিন ধরো আমার ভিডিওতে কিচ্ছু খেললো না,
তাও মানুষের ভরসাটা এই জায়গাটা চলে গেছে, কারণ তাদের সঙ্গে অন্তরে আমার লিঙ্ক হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। আমার যদি আজকে আমার যে এতগুলো নাম্বার খেলেছে আজকে রেজিস্টার করা, যেগুলো প্রচুর অনেকগুলো 9,000-এর ঘর খেলেছে, আমি ধরো একদিন কোনো কারোর খেললো না, ধরে নাও কারোর খেলো, আমি ধরো 100 জনকে গাইড করি কি 500 জনকে গাইড করি, ধরো কারো খেললো না, তাও মানুষের ট্রাস্টটা ওই জায়গায় চলে গেছে, কারণ মানুষ জানে দাদার চেষ্টা আছে, দাদা চেষ্টা করে। আমি আমার 100% লাগিয়ে দিই, ভগবানকে ডাকি। যেরকম আজকের রেজাল্ট একটু বলা যাক, ঠিক আছে? এই যে এখন বসে আছি না বন্ধুরা, তোমরা এই জিনিসটা বুঝে গেছো যে দাদা কখনো মিথ্যা কথা বলে না। আমি এখন ওষুধ নিয়ে নিয়েছি, 2টো ডোজ ওষুধ নিয়ে করছি এই ঘাড়ের ব্যথার জন্য। 2টো ডোজ অলরেডি, 2টো ডোজ খাওয়া হয়ে গেছে, খেয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি। বুঝতে পারছো কতটা লড়ি? আর অনেকে হয়তো আমাকে মাঝে মাঝে ভাবে বলে যে তোমার তো এত টাকা ইনকাম হচ্ছে, এত ইসে, অবশ্যই হচ্ছে, আমার প্রচুর টাকা রেভিনিউ জেনারেট হয়, কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস বলি না, যে আমি মানুষটাই আলাদা। আমি যেদিনকে মরবো আমি ওরকম না যে সবসময় দেখি যাই, আমি একটা মানুষের যে কি কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি পৃথিবীটাকে। আমি একটা কাজে আমার 80% রেভিনিউ সেই কাজে দিয়ে দিই, মরার আগে আমি কথা দিয়ে গেছি। আমি 2টো কথা দিয়েছি তোমাদেরকে, একটা হচ্ছে গিয়ে আমি যতদিন এই বেঁচে থাকবো ভিডিওর নাম্বার আমি ফ্রিতে দিয়ে যাবো। যারা আজকে 2 মাস ধরে দেখছো, আজকে 3 মাস ধরে দেখছো, তারা জানো যে আমার কত টাকা লস হয়ে যাচ্ছে পার মান্থ এই ফ্রিতে দেওয়ার জন্য। তোমরা সেই ভিডিওগুলো দেখেছো, আমি প্রত্যেকটা ভিডিওতে ওইসব কথা বলতে চাই না, ঠিক আছে? তোমরা সেই জায়গাটা জানো যে দাদার লেভেলটা কি, দাদার চিন্তা ভাবনাটা কি। কিন্তু কিছু কিছু ছ্যাঁচড়া লোক আছে তো, ছ্যাঁচড়া মেন্টালিটির। এই দেখেছো ঘাম আজকে খুব গরম, এমনি গরমে দেখেছে ঘামে ঘামে। তোমার দাদার না প্রত্যেক দিন এসি কেনার ক্ষমতা আছে পার ডে, কিন্তু আমি মানুষের জন্য চিন্তা করি। মানুষটা খ্যাপা লোক আছে, পাগল লোক আছে। আজকালকার সমাজ যে কোথায় উচ্ছন্নে চলে গেছে, কি হয়ে গেছে, মানে এগুলো তো আর বলার কিছু নেই। মানে ফোন খুললেই শুধু এল হয়ে নাচছে, আর কোথায় চলে গেছে ভাবতেও আমার অবাক লাগে। আরে আমাদের হওয়া উচিত ছিল, আমাদের তো বাবা মা নেই, আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু আমি কোনোদিনও কোনো সময় কোনোদিনও ওই জিনিস, ওই মেন্টালিটি, ওই ছ্যাঁচড়ামো, ওই নোংরাম আমি ভাবতেই পারি না। কাউকে গালিগালাজ করবো, কাউকে এরকম প্রচুর ইউটিউবাররা রয়েছে, প্রচুর এরকম ফেসবুকে রয়েছে গালিগালাজ করে শুধু, এম আই রাইট অর এম আই রাইট, ওই যেগুলোকে রোস্টার না কি বলে না কি, একদম নোংরা সব বাজে বাজে গালিগালাজ করে, তারপরে এল হয়ে নাচছে। সব বিকৃত টাইপের মহিলারা, সব মহিলারা না, আমাকে প্রচুর মহিলারা দেখে, তারা আবার কিছু অন্যভাবে নিও না, সব মহিলাদের কথা বলছি না, কিন্তু তোমরাও দেখো যে কিরম খ্যাপা খ্যাপা মহিলা রয়েছে, এত বিকৃত। মানে ভগবান আছে ভাই, ভগবান আছে, আমার দ্বারা সেই জিনিসটা হবে না। তো আমি এই 2টো জিনিসের আমি কথা দিয়ে গেছি। একটা হচ্ছে আমি ফ্রিতে দিয়ে যাবো নাম্বারগুলো, যতদিন বেঁচে থাকবো যে ভিডিওর নাম্বারগুলো দিই। আর দ্বিতীয় হচ্ছে কি আমি কী কাজে ব্যবহার করি সেটা আমি দেখিয়ে যাবো সবসময়। ওগুলো দেখানো মানে কি বলবো বলো না, একটা মানুষ যদি বিপদে পড়ে সেটা নিয়ে যদি মজা উড়িয়ে ভিডিও তৈরি করে ছেড়ে দিই, তাহলে সেটা কি উপরওয়ালা আছে ভাই, বিচার করে দেবে, বিচার করে দেবে তার। আমি লোকটা একটুখানি অন্য টাইপের আছি, আমারও বিচার করবে ভগবান, তোমারও করবে, এরকম না যে কেউ ছাড় পাবে, কেউ ছাড় পাবে না। মেন্টালিটি সৎ থাকতে হয়, মেন্টালিটি ভালো রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। একদিন তুমি সাকসেস পাবেই পাবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা। তোমরা আজকে বলতে পারো আমি সফল হতে পারি, যে কোনো জায়গাতে আমি সফল। তোমাদের সঙ্গে কথাবার্তা, আমি এতটা জনপ্রিয়, তোমরা আমাকে এতটা ভালোবাসো, সেইটার আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই না। আমার কাছে 10,000 টাকা ছিল না, আমার কাছে বাবা ছিল, আমি তো কাউকে বাবা মাকে দেখিও নি কোনোদিনও। তাহলে একমাত্র অনেস্টি ছিল, যেটা আমি জোরদার অনেস্ট। ভগবান এটার বিচার করে এই জিনিসটা। সেটাই বললাম না, কথায় কথায় মানুষ বলে ফেলি যে কিছু কিছু ছাগল আছে উল্টাপাল্টা শুধু কমেন্ট করে বসে, আর তারপরে তো আমাকে তো সহ্য করতে পারে না, অনেকে আছে রয়েছে যারা আমাকে 2 চোখে সহ্যই করতে পারে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো
বহুত টাফ। এটা নিজেকেই বলতে হয় যে সম্বিত রায় হওয়া বহুত টাফ, সম্বিত রায় হওয়া এত ইজি না, বহুত টাফ। উপরওয়ালার আশীর্বাদ অবশ্যই আছে, নাহলে আমি আজকে বেঁচেই থাকতাম না। ভগবানের আশীর্বাদ আছেই, অবশ্যই আছে, পুরোটাই ভগবান চালাচ্ছে আমাকে। ঠিক আছে, তো লেটস সি আজকের রেজাল্টগুলো একটু দেখে নেওয়া যায়। ঠিক আছে, 32-29 দিয়েছি, 32-25 খেলেছে, 250 ঘর। এটা ভিডিওর যে টার্গেট নাম্বারগুলো দিয়ে 46-20 দিয়েছি, 46-25 খেলেছে। 32-48 দিয়েছি, 32-42 খেলেছে। 17-65 দিয়েছি, 17-63 খেলেছে। 63-75 দিয়েছি, 63-72 খেলেছে, 9000-এর ঘর। 32-48 দিয়েছি, 32-43 খেলেছে। 17-49 দিয়েছি, 17-40 খেলেছে, 250 ঘর। এটা হলো ভিডিওর। এবার আমি কি বলে ওটাকে বলো, যারা রেজিস্ট্রি করা তাদেরটা বলছি, সবটা বলছি না। আর প্রচুর আজকে 9000 খেলেছে, আমি ওগুলোও বলছি না, মানুষের দুঃখের পাশে থাকতে হয়, আনন্দের পাশেও আছে। এবার আমি তাদেরকেও বলি যে তোমরা অফেন্সিভ হয়ে যেও না, যে দাদা আমাদের লাগলো, আমাদেরটা তো বললে না, এটা অফেন্সিভ হয়ে যেও না কেউ। কিন্তু যাদেরটা না লাগে না, খুব বেদনা লাগে। দেখো আজকে একটা বলবো, আমার প্রচুর খেলেছে, এমনি তো ডেইলি খেলে, এটা তো আব তো দুনিয়া মানতা হ্যায়। ঠিক আছে, কিন্তু একটা বলবো, বেশি বলবো না। প্রথম কথা, আমার কাছে টাইমের খুব অভাব এখন। আর দ্বিতীয় কথা, একটা বলবো যেটা হৃদয় ভেঙে যাবে, হৃদয় চুরমার করে দেবে। দেখো সকাল 1টায়, ঠিক আছে, 16 মিডিল পাঠিয়েছে আমাকে, 16। এগুলো সব রেজিস্টার করো, কিন্তু এটা রেজিস্টার করো, যেটা বলছে আগেরগুলো ভিডিওর ছিল। ঠিক আছে, এটা রেজিস্টার করো। ঠিক আছে, আমার এখনও ব্যথা করছে প্রচণ্ড। 16 মিডিল ছিল, 16-র সাথে একদম 67-তে বল ফেলেছি, 67-তেই লেগেছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো টিকিটটা দেখো। ঠিক আছে, 82 মিডিল দিয়েছিল, 82 মিডিল, ভালো করে বোঝো, 82 মিডিল। আর এটা একজনেরই হয়েছে, ভালো করে আজকে শুধু একজনেরটাই বলবো, কথাটা মাথায় ঢুকছে। আমি যে প্রতিদিন রেজাল্টগুলো বলি রেজিস্টার করা, ওগুলো 2-4 জনের অনেকের করে বলি, কিন্তু এটা একজনেরই বলবো। এই জায়গাটা ভালো করে বুঝবে, কথাটা একজনের বলবো। 82 মিডিল দিয়েছিল, 82-র সাথে আমার প্রচণ্ড ডাউট হচ্ছিল। আমি বলেছিলাম যে ভাই তুই 14-15 টাকা ধর, 82 মিডিলে 14-15 টাকায় একদম অ্যাকুরেট 14-15 বল পড়তে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ। এই যে ছেলেটারটা রেজিস্টার করা, এর আমার প্রতি বিশ্বাস, মানে অগাধ বিশ্বাস। আমার প্রতি বিশ্বাস সবারই, প্রচণ্ড শ্রদ্ধা, প্রচণ্ড ভালোবাসা, এটা তো আর নতুন কিছু না। কিন্তু এও ওয়ান অফ দেম, এদের মধ্যে একজন, যে প্রচণ্ড বিশ্বাস, মানে আমাকে একদম, মানে সেই একদম ভগবানের লেভেলে, মানে যে দাদা, মানে দাদা একদম। বল ফেলেছি সকাল 1টায়, টিকিটটা দেখতে পেয়েছে, একদম উইকেট উড়িয়ে দিয়েছি, একদম উইকেট উড়িয়ে দিয়েছি। তো খুশি, একবারে 3খানা গ্যারান্টি হয়েছে, তাহলে তো মানুষ তো খুশি হয়, খুশি তো হয়। এইবার টিকিটটা দেখো, 6টার টিকিট, এটা 56 মিডিল দিয়েছে, 56 মিডিল। আমি হিসাব ফিসাব করে একদম জোরে জারে একদম বলেছি 45-এ বল ফেল, 45-এ বল ফেলেছে। এবার টিকিটটা দেখো, 56-র সাথে 45, 9000 খেলেছে। শুধু দুর্ভাগ্য ছেলেটা 6 ব্যাকে ছিল, 5 ব্যাকে লেগেছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, 6টায় কিরকম লাগে। এই ওই ছেলেটারই, ও বলছে দাদা কি ডেঞ্জার ব্যাটিং করেছো আজকে তুমি। আর আরেকটা কথা আমি বারবার করে বলছি, আজকে অনেক হাজার খেলেছে, আমি সেগুলো দেখালাম না। দেখালেই তো তোমাদের আরও বলে দাদার কি খেলা। আরে সেটা তো আর দেখাতে হয় না, দুনিয়া সবাই মানে যে দাদার কি ডেঞ্জারাস ব্যাটিং চলে। ঠিক আছে, এইটার দেখালাম, কতটা বেদনা লাগে বুঝতে পারলে। একদম 56-র সাথে 45 বল ফেলেছে, একদম উইকেট উড়ে গেছে। 56 মিডিল ছিল, 45-এ বল ফেলে, একদম উইকেট উড়ে গেছে। টিকিটটা দেখতে পাচ্ছ। শুধু দুঃখ হচ্ছে গিয়ে, ছ ব্যাকে ছিল, 5 ব্যাকে লেগেছে। এর থেকে আর বেদনার কিছু হতে পারে না, মনটা খারাপ হয়ে যায়। আমি তো আমার মতন। এবার ব্যাগ, আমি তোমাদের সবসময় বললে, ব্যাগটা না আমার হাতে থাকে না, এবার যে দোকান আনে সেই দোকানদারের হাতে থাকে। ব্যাগটা কি আর আমার হাতে ধরাই থাকে? ব্যাগ আমি চেঞ্জ করতে পারবো। এই জায়গাটা পার্ট নাম্বারটা আমি চেঞ্জ করতে পারতাম, ধরো 45 না দিয়ে 55 দিতে পারতাম, কি 85 দিতে পারতাম। এইটা তোমার হাতে, এইটা তো বোঝো না কি গরু, এগুলো বোঝো না কথা।
এইটা কিন্তু ব্যাগটা আমার হাতে তো আর থাকে না, যেই দোকানে যে আনে টিকিট, যেই সেলারের কাছ থেকে আনে, যেই মানে হোলসেলারের কাছ থেকে আনে, স্টকিস্টের কাছ থেকে, সাব স্টকিস্টের কাছ থেকে আনে, ঠিক আছে, 56 সাথে 45 বল দিয়েছে, একদম 56। এই একটা ছেলেরই কিন্তু হয়েছে, এই একটা টিকিটগুলো ওর হয়েছে 3টে গ্যারান্টি, তারপর 6টা তো উইকেট ভেঙে দিয়েছিলাম একদম। ও না বলছে দাদা ও দিয়েছিলে আজ কি আর একটুর জন্য, ব্যাড লাক আর কি করা যাবে। আমি বলেছি আমি চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, তোরা এতটা ট্রাস্ট করিস তো। আমার এই মাথার এইগুলো কিছু থাকে না, কিছু থাকে না। দুদিন আগেই মরে গেছিলাম, দেখতে দিতে পারি হ্যাঁ কী অবস্থা হয়ে গেছিলো ব্যথায়, ঘাড় মার, সে সারাদিন হাজার হাজার রেজিস্টার, ওরকম যদি হিসাব করতে থাকি তাহলে কি দাঁড়াতে পারে। তা সত্ত্বেও লড়ে গেছি, আমার জীবনটাই হচ্ছে লড়ার। আমি সারা জীবন যতদিন না মরবো ততদিন পর্যন্ত মানুষের জন্য লড়ে যাব, ততদিন পর্যন্ত, এটাও কথা দিলাম আমি। ঠিক আছে, জোর খিদে পাচ্ছে, আমি কিচ্ছু খাইনি, বিকেল বিকেল থেকে কিছু খাইনি, এখন রাত 12টা বাজে, সরি 12টা 1টা বাজে মনে হয় এখন, আর টাইমও মাথায় নেই কোনো। আমি এখন যাচ্ছি, আমাকে একটু ছাড়ো, ঠিক আছে। এই কী বলবো, মাথায় কাজ করে না। যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও, 3500, 5000, 10,000, এই আমার এই ফোনপে গুগল পে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। পাঠিয়ে আর ভাই ফোন করো না, তোমাদেরকে বলে কী হবে, লক্ষ লক্ষ নাম্বার আমি হিসাব করি, এবার হাজার হাজার ফোন ডেলি আসে, এবার আমি তোমাদের সাথে ফোনে কথা বলবো, এক এক ধরো কথায় কথা বলছি, আমার ধরো দিনে 200খানা ফোন আসলো, তার যদি আমি 2 মিনিট করে কথা বলি 400 মিনিট কথা বলতে হবে, মানে কি 5-6 ঘন্টা ধরে শুধু ফোনেই কথা বলতে হবে, তাহলে আমি কি হিসাব করবো না তোমাদের সাথে ফোনে কথা বলবো? হোয়াটসঅ্যাপ করো ভাই, সবাইকে হাজার হাজার লোক করে, হাজার হাজার লোককে আমি উত্তর দিই, হয়তো 2 ঘন্টা পরে ঘাবড়াবে না, কি হলেও দাদা উত্তর দিচ্ছে না, বা দাদা বহুত ব্যস্ত থাকে, হয়তো আধ ঘন্টা পরে দেবে, 2 ঘন্টা পরে দেবে, কি 10 মিনিট পরে দেবে, দেবে, ঠিক আছে। চলো, যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নাও, টাকাটা পাঠিয়ে দেবে, ফোনপে গুগল পে নাম্বারটা আমার যাচ্ছে, ঠিক আছে, ওই নম্বরে পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে টাকাটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। চলো টাটা, আসছি, শুভরাত্রি।